হে এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা বেসিক্যালি একটি ছোট্ট ভিডিও হতে চলেছে। ছোট্ট ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, যেহেতু অনেক ভাই ব্রাদাররা বাইক চালাতে পারে না এবং বাইক চালানো তাদের শিখতে চায়, কিন্তু তাদের প্রপার গাইডেন্স দেওয়ার মতো কেউ নেই। তো এই ভিডিওর মাধ্যমে আমি A to Z গাইডেন্স দেবো, যাতে করে তোমরা একটি বাইক সম্পূর্ণ রাইড করতে পারো। সেটা যে কোনো বাইক হতে পারে, সেটা লো ক্লাসের বাইক হতে পারে, সুপার বাইক হতে পারে, লাক্সারি বাইক হতে পারে, প্রিমিয়াম বাইক হতে পারে, এবং যে কোনো বাইক, ছোট বড় যে কোনো বাইক তোমরা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ চালানো শিখে যাবে। তো বাইক চালানোর আগে তোমাদের যেই জিনিসগুলো মাথায় রাখতে হবে, দেখো বাইক চালানো এটাই না যে চাবি আমি অন করলাম, স্ক্রিন অল সুইচ দিলাম, ইঞ্জিনের স্টার্ট দিলাম, এটাই কিন্তু বাইক চালানো না। তাহলে কিন্তু সবাই বাইক চালাতে পারতো। বাইক চালাতে শিখতে গেলে তোমাদের আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো নম্বর 1 পয়েন্ট, তোমরা যদি সাইকেল চালাতে পারো তাহলে তো তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। যারা সাইকেল চালাতে পারো না, তাদের ওই ভিডিওটার মাধ্যমে দেখলে তারাও শিখে যাবে যে কীভাবে একটি মোটরসাইকেল চালাতে হয়। প্রথমত বললাম, দেখো সাইকেল চালাতে পারো তাহলে বাইক চালানোর সুবিধা হবে। তার কারণটা কি? তার কারণ হলো একটাই, যারা সাইকেল চালাতে পারে তারা অ্যাকচুয়ালি হ্যান্ডেলটাকে বাইকের ঠিকঠাক কন্ট্রোল করতে পারে। সাইকেল আর বাইকের কিন্তু হ্যান্ডেলের মধ্যে তড়িতফাত কিছুই নেই। তো বাইকটা হচ্ছে অ্যাকচুয়ালি মেশিন, আর সাইকেলটা প্যাডেল করতে হয়। তো সাইকেল যদি তোমরা চালাতে পারো তাহলে হ্যান্ডেলের কন্ট্রোলিংটা তোমাদের কিন্তু ঠিকঠাক আসবে। তো যারা সাইকেল চালাতে পারো না তাদের জন্যও কোনো অসুবিধা নেই, তারাও শিখে যাবে। দেখো বাইক চালাতে গেলে তোমাদের আগে যেই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যার সাথে তোমাদের পরিচয় করতে হবে, সেগুলো আগে তোমাদের সাথে পরিচয়টা করিয়ে দিই। দেখো সর্বপ্রথম তোমরা বাইকে বসলে, বাইকের এই চাবি তোমরা কিন্তু দিলে, তো অন হয়ে গেল বেসিক্যালি। এবার তোমাদের এই যে লাল রঙের যে সুইচটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইঞ্জিন স্কিল সুইচ, ঠিক আছে? তো এইটা তোমরা এই যে সুইচটা এই যে অফ আছে, এইদিকে দেখতে পাচ্ছ নেগোসিয়েশন অফ আছে। তো নেগোসিয়েশন বেসিক্যালি তোমরা যদি অন করে দাও এখান থেকে, অ্যান্ড এইটা হচ্ছে সেলফ, ঠিক আছে? এই যে তোমার ডান দিকে থাকবে, এই যে এক্সেলেটার যেটা ঘুরে দেখবে ডান দিকে থাকবে সেলফ। তো বেসিক্যালি এইটা কিন্তু দিলে তাহলে কিন্তু বাইকটা স্টার্ট হয়ে গেল, ঠিক আছে? বাইকটা কিন্তু এই যে স্টার্ট হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমরা যে জিনিসটা কি করবে, আর এই দিকে দেখতে পাচ্ছ, এই দিকে যেটা রয়েছে, এটা হচ্ছে তোমরা পাসিং লাইট বলতে পারো বা হ্যাজার্ডস বলতে পারো। ধরো কোনো কারণে তোমরা কোনো জায়গায় যাচ্ছ, তো সেখানে লাইটটা একটু অ্যাডজাস্টমেন্ট তোমাদের কম আছে আর কি, বলতে পারো যে গাড়ির লাইটটা কম, বা তোমরা একটু কম দেখছো, লাইট আরও বেশি দরকার। সেক্ষেত্রে তোমরা এই যে এইটাকে ওপর দিকে যদি টিপে দাও, এই যে নীল রঙের আলো জ্বলে গেল, এটা প্রত্যেক বাইকেই থাকে। এটা হচ্ছে তখন হ্যাজার্ডস, হাই বিম বলে এটাকে অ্যাকচুয়ালি। তো এইটা তোমরা লাইটটা ভালো পাবে। আর ধরো তোমরা পাস করছো কোনো জায়গায়, কোনো বাইককে পাস করতে যাচ্ছ, তাহলে এটা কিন্তু ওপর দিকে টিপবে না, তাহলে কিন্তু এটা হ্যাজার্ডস লাইটটা জ্বলে যাচ্ছে। পাস করতে গেলে তখন নিচের দিকে এই যে সুইচটা রয়েছে, সুইচটা এই দেখো লেখাই আছে, দেখো তোমাদের দেখতে পাচ্ছ যে পাসিং লাইট, এই যে এটা টিপবে। কি ধরো সামনে দুটো লরি যাচ্ছে, ধরো এবার তুমি কি অনেকক্ষণ পেছনে রয়েছে, এবার তুমি লরিটাকে পাস করতে যাচ্ছ, এগোতে যাচ্ছ সামনের দিকে, তখন জাস্ট লরিটাকে এরকম 2-3 বার পাসিং লাইট দেবে, তাহলে এরকম আলোটা জ্বলবে নিববে, তাতে ওই লরিটা বুঝে যাবে যে তুমি পাস করতে যাচ্ছ, যে লরিটাকে এগিয়ে যেতে চাইছো। তো সে কারণেই এই পাসিং লাইটটা ব্যবহৃত হয়। তো এবার আসা যাক, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইন্ডিকেটারের সুইচ। অ্যাকচুয়ালি বাইকের এইগুলোকে বলে ইন্ডিকেটার, ঠিক আছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো অ্যাকচুয়ালি ইন্ডিকেটার। তো এটা দুদিকেই আছে, অ্যান্ড পেছনেও তোমরা দেখতে পাবে এই যে ইন্ডিকেটার, এগুলোকে বলে এই যে ইন্ডিকেটার। তো ইন্ডিকেটারের কাজটা কি? ইন্ডিকেটারের কাজটা সবাই হয়তো এগুলো জানো, কিন্তু যারা বিগিনার আছে তাদের জন্য আমি বলে দিচ্ছি যাতে তাদেরও সুবিধা হয়। তো বাইক চালানোর আগে এগুলো কিন্তু অবভিয়াসলি মাথায় রাখতে হবে, কারণ এইগুলো না ছাড়া কিন্তু তুমি শিখতে পারবে না, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এগুলো তোমরা তখনই ব্যবহার করবে যখন তোমরা ধরো ডান দিকে যাবো। ডান দিকে গেলে কি হয়, আমরা ডান হাত দেখাই, কিন্তু এখানে গাড়ির ক্ষেত্রে কিন্তু এটা ডান হাত দেখালে হবে না। তো এই যে আমরা ইন্ডিকেটারটা দিলাম, ইন্ডিকেটার দেওয়ার একটা এই যে লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছ, নিভজে জ্বলছে। তো এরকম সামনেও কিন্তু নিভজে জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে ইন্ডিকেটার বেসিক্যালি। আর এই ইন্ডিকেটারটার দেওয়ার মাধ্যমে সামনে যে থাকবে সে কিন্তু বুঝতে পারবে যে তোমরা ডান দিকে যাবে। এই যে বাঁ দিকের যেমনি জ্বালিয়ে দিলাম, বাঁ দিকের সেম সামনেও জ্বলছে পেছনেও জ্বলছে, এর কারণ তোমরা বাঁ দিকে যাবে। সামনে যে পথ চলতি যারা থাকবে তারা বুঝবে যে তোমরা ডান দিকে যেতে চাইছো না বাঁ দিকে যেতে। এটা হচ্ছে ইন্ডিকেটারের বেসিক্যালি কাজ। তো আই থিঙ্ক তোমাদের আমি বাইকের সম্পূর্ণ সুইচের ধারণাটা দিলাম। আর হ্যাঁ, এই যে ইন্ডিকেটারের নিচে দেখতে পাচ্ছি এখানে পি লেখা আছে, এটা হচ্ছে হরেন অ্যাকচুয়ালি। এই যে
এটা হচ্ছে হরেন। তো এটা দেওয়ার কারণ হচ্ছে মানে সামনে যে থাকবে তাকে তুমি হরেন দিচ্ছ যাতে সে সরে যায়, সাইড দেয়। তো এটা হচ্ছে বেসিক কিছু আমি ধারণা দিলাম। যারা বিগিনার আছো তাদের জন্য খুবই কাজে লাগবে, আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা কাজে লাগবে। যারা জানো তারাও কিছু কিছু ভুল করো, তো সেই ভুলগুলো কি A to Z আমি তোমাদের ধরিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো বাইককে যদি রাইড করতে যাও তো সর্বপ্রথম তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এগুলো আমি বলে দিলাম তোমাদের। তোমরা বাইকটা চালাবে কীভাবে, হ্যাঁ এবার তোমাদের চালাতে গেলে এই হচ্ছে বাইকের গিয়ার, এই হচ্ছে গিয়ার ফাংশন, ঠিক আছে। এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এইটা যদি তোমরা বুঝে যাও মানে গিয়ার ফাংশনটা, তাহলে কিন্তু তোমরা যে কোনো বাইক, আমি বললাম সে যে কোনো বাইক হতে পারে, কমিউটার, সুপার বাইক, ঠিক আছে, স্পোর্টস বাইক, যে কোনো ফ্যামিলি বাইক, যে কোনো বাইক তোমরা চালাতে পারবে ইজিলি চোখ বন্ধ করে। তো দেখো এই হচ্ছে গিয়ার ফাংশন। তো গিয়ার ফাংশনটা কি, দেখো BS6-এর যে বাইকগুলো আছে অ্যাকচুয়ালি, তো BS6-এর বাইকের সবই কিন্তু গিয়ার ফাংশন কিন্তু এক। তো BS6-এর বেসিক্যালি সব বাইকের কিন্তু গিয়ার ফাংশন এক, যেটা আমি বলছিলাম। তো কিছু কিছু বাইক আছে যেমন কমিউটার বাইক বলতে পারো, কিছু আমার রয়্যাল এনফিল্ড, সেই বাইকে কি এই যে গিয়ারটা তোমরা দেখছো, এই গিয়ারটা কিন্তু বিশেষ করে হায়ার সিসির বাইকে, মানে যেগুলো ধরো সুপার বাইক হয়, স্পোর্টস বাইক হয়, সেই সব বাইকে মানে এগুলো তোমরা পেয়ে যাবে। মানে লাক্সারি বাইক, সুপার বাইক, স্পোর্টস বাইক, ZX টেনার বলো, BMW H2, সবের কিন্তু এরকম একটাই গিয়ার তোমরা পাবে, এই গিয়ারের মাধ্যমে কাজ করতে হবে। আর যেগুলো তোমার কমিউটার বাইক আছে যেমন তোমার রয়্যাল এনফিল্ড বলো বা যে কোনো অনেক কিছু বাইক থাকে, যেগুলো বাইকে তোমরা দেখবে যে সামনেও একটা এরকম রয়েছে অ্যান্ড পেছন দিকেও কিন্তু এরকম একটা গিয়ার বেরোচ্ছে। তো সেই দুটো গিয়ার, ওই গিয়ারের আর এই গিয়ারের একই ফাংশন, শুধু জিনিসটুকু তোমাদের ভালো করে বুঝলেই হবে। তো দেখো সিঙ্গেল গিয়ারের বিষয়টা আমি আগে সম্পূর্ণ আলোচনা করি, তারপরে তোমাদের সাথে আমি ডবল গিয়ারের ব্যাপারটা আলোচনা করব। তো এই হচ্ছে ফার্স্ট গিয়ার নিচের দিকে, দেন ওপর দিকে তুললাম সেকেন্ড, ওপর দিকে তুললাম থার্ড, ওপর দিকে তুললাম ফিফথ, সিক্সথ। তো 6টা গিয়ার। তো যেটা বলছিলাম গিয়ার ফাংশন, তো দেখো গিয়ার ফাংশনটা এই যে আমি গাড়িটা স্টার্ট করলাম, নিচের দিকে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার একটু ওপর দিকে তুলে দিলাম, সেকেন্ড গিয়ার দেখো এই যে আমার পাটা দেখতে পাচ্ছ, পাটা কিন্তু এই গিয়ারের তলা আছে, আমি নিচ দিয়ে তুলে দিচ্ছি, আমি নিচটাও তোমাদের দেখাবো। তো সেকেন্ড গিয়ার আর একটু টিপে তুলে দিলে থার্ড গিয়ার, নিচ দিয়ে টুপে তুলে দিলে ফোর্থ গিয়ার, তুলে দিলে ফিফথ গিয়ার, তুলে দিলে সিক্স গিয়ার। তো এই বাইকে বেসিক্যালি 6টা গিয়ার আছে এবং গিয়ারটা হয় অ্যাকচুয়ালি তোমার বাইকের সেগমেন্ট অনুযায়ী। তো কারো 4টে থাকে, কারো 5টা থাকে, কারো 6টা থাকে, ম্যাক্সিমাম 6টার উপরে গিয়ার থাকে না। তো এই হচ্ছে গিয়ার। আবার আমি নিউট্রাল দেখো, এবার কিন্তু নিচ দিয়ে আমি তুললাম, মানে প্রথমেরটা নিচে দিলাম 1, আবার নিচ দিয়ে তুলে দিলাম 2, 3, 4, 5, 6, ডান। এবার আমি নিউট্রাল করব গাড়িটা, ঠিক আছে, নিউট্রাল। এবার আবার নিচে নামাবো, ঠিক আছে, যেমন ফার্স্ট গিয়ারে যেমন দিয়েছিলাম নিচে 1, 6টা গিয়ার হয়ে গেল। এই দেখো এবার 5টায় চলে আসবে, দাঁড়াও 5টা, একটু 4টে নিচে নামালাম, 3টে, 2টো, ঠিক আছে, 1টা। এবার হচ্ছে আসল বিষয়টা তোমাদের বোঝার। দেখো গিয়ার ফাংশন যেটা আমি বলছিলাম, ফার্স্ট হচ্ছে নিচে দিলে ফার্স্ট গিয়ার, নিচ থেকে পাটা এরকম ঢুকিয়ে ওপর দিকে হালকা করে তুলে দেবে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, ডান। এবার হচ্ছে আবার নিউট্রাল, মানে গিয়ার কমাচ্ছ, 1, 2, 3, 4, 5 চলে এলো। এবার হচ্ছে 1 নম্বর গিয়ার এখন গাড়িটা রয়েছে। এবার ওই গিয়ারটা তোমরা নিউট্রাল করবে কীভাবে, দেখো এই যে এবার হচ্ছে এটা আস্তে করে তুলবে, জোরে তুললে 2 নম্বরে চলে গেল। দেখো 2 নম্বরে গেলে হবে না, আবার আমি নিচের দিকে দেবো, আস্তে করে তুলবো, নিউট্রাল। তো ফার্স্ট আর সেকেন্ড, এই যে ফার্স্ট পড়লো, সেকেন্ড গেল, তো ফার্স্ট আর সেকেন্ডের মাঝখানে হচ্ছে বেসিক্যালি নিউট্রালটা থাকে যত হাই সেগমেন্টের বাইক আছে সবেতে। এবার আসা যাক যে বলছিলাম যে 2টো গিয়ার যাদের থাকে, মানে যেসব কমিউটার বাইক হয় যেমন রয়্যাল এনফিল্ড বলতে পারো, বিভিন্ন ধরনের কমিউটার বাইকে যেমন 2টো গিয়ার, সিঙ্গেল গিয়ারের ব্যাপারটা আমি কিন্তু বুঝিয়ে দিলাম তোমাদের। গিয়ার ফাংশনটা ভালো করে বুঝে গেলে বাইক কিন্তু তোমাদের চালানো কিন্তু একদম ইজি হয়ে যাবে প্রপারলি। এবার হচ্ছে যেটা 2টো গিয়ার থাকে সেই বাইকটা, দেখো 2টো গিয়ারের বাইক এখন তো বর্তমানে আমার কাছে নেই, যদি এখানে কোনো বন্ধু যদি আমার সাথে থাকতো তাহলে আমি ভালো করে তোমাদের সাথে ওটা শেয়ার করতাম, কিন্তু না দেখলেও আমি তোমাদের ধারণাটা দিয়ে দেবো। সিঙ্গেল গিয়ার তো বুঝে গেলে, ওই গিয়ারের ধারণা বেশি কিছু না। দেখো এটা যেমন ফার্স্টে তোমরা ফার্স্ট গিয়ার নিচের দিকে দিলে ফার্স্ট গিয়ার গেল, তো ওটাও তোমরা এইদিকে একটা থাকবে, ওই দিকে একটা থাকবে, হ্যাঁ। তো এইটাই ধরো গিয়ার, এই যে সাপোজ এটা রয়েছে এটাই ধরো গিয়ার, তো এটা তুমি ফার্স্ট দিলে ফার্স্ট গিয়ার। এবার যখন সেকেন্ড গিয়ারটা তোমরা দেবে, এই পেছনেরটা কিন্তু এটাকে মারবে, এটা কিন্তু মারবে না, সেকেন্ড, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ,
হয়ে গেল 6টে গিয়ার ডান। এবার নিউট্রাল করবে কীভাবে, নিউট্রাল কিন্তু আর এটার কোনো কাজ নেই, নিউট্রাল হচ্ছে এইটা। এবার আর এইটা 1 2 3 4 5 5, তাহলে বুঝে গেলে ফাংশনটা। এটা কিন্তু তোমার হচ্ছে ফার্স্ট গিয়ার, এটা সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স, 6টে গিয়ার হয়ে গেল। আবার সামনে 1 2 3 4 5, এই যে 6 হয়ে গেল। এই বেসিক্যালি গিয়ার ফাংশন। এইটুকু জেনে গেলে তোমরা বাইক চালানো তোমাদের কাছে সম্পূর্ণ ইজি হয়ে যাবে একদম। যে কোনো বাইক হোক, যে কোনো সেগমেন্টের হোক, তোমরা কিন্তু একদম A to Z ভাবে তোমরা কিন্তু রাইড করতে পারবে। এবার দেখো যখন গিয়ারটা তোমরা দেবে, এবার অনেকে কী করে, এই যে আমি ফার্স্ট গিয়ারে দিলাম তো, দিয়ে ক্লাচটা এরকম ভুট করে ছেড়ে দিলাম। এই যে কী হলো, গাড়িটা একটা ঝাঁকুনি দিল, সামনের দিকে দিল। তো আমি আরেকবার তোমাদের দেখাবো। এই ধরো আমি সেলফ দিলাম, এই যে গিয়ারে ফেললাম, এই যে দিলাম, একটা কি ঝাঁকুনি দিচ্ছে, এতে গিয়ারটা গাড়িটা আটকে যাচ্ছে, মানে একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা আটকে যাচ্ছে। তো গিয়ারটা ছাড়া তোমাদের আগে শিখতে হবে যে তোমরা কীভাবে গিয়ারটা ছাড়বে। গিয়ারের ফাংশন তোমরা বুঝে গেলে এবার গিয়ারটা ছাড়া তোমাদের বুঝতে হবে, তোমরা সম্পূর্ণ বুঝে যাবে। দেখো দেখো দিলাম সেলফ, এই যে আমি গিয়ারটা ফেললাম। এবার এই যে ক্লাচটা আছে, এই ক্লাচটা আমি আস্তে 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 ছাড়লাম। যারা বিগিনার আছো তারা প্রথমে এক্সেলেশন দেবে না, ঠিক আছে, এক্সেলেশনের কোনো দরকারই নেই গাড়ি জোরে চালানোর, আস্তে আস্তে শেখো। এই দেখো কালকে ক্লাসটা আমি কিন্তু ছেড়ে দিলাম, এই দেখো সম্পূর্ণ তো ছেড়ে দিলাম। এবার কিন্তু গাড়ি আমার আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে, তো গাড়ি এগোচ্ছে। এবার তোমাদের কাজটা কী হবে, এই যে গাড়ির হ্যান্ডেলটা রয়েছে, হ্যান্ডেল বারটাকে তোমরা কিন্তু কন্ট্রোল করবে বেসিক্যালি। মানে হ্যান্ডেল কন্ট্রোল না করলে কিন্তু সামনে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন তোমরা হতে পারো। হ্যান্ডেলটাকে সোজা রাখার চেষ্টা করবে। এবারে আমাদের আস্তে আস্তে একটু গিয়ার বদলাতে হবে। তো এবার আমরা সেকেন্ড গিয়ার দিলাম, সেকেন্ড গিয়ার দিয়ে এই যে আস্তে আস্তে এবার এক্সেলেশন দেবো আমরা, আস্তে 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 এক্সেলেশন দিলাম, গাড়ি এগোচ্ছে। এবার আমরা আবার ক্লাচ টিপবো, আস্তে আস্তে ছাড়বো, থার্ড গিয়ার এগোচ্ছে। এবার আস্তে আস্তে একটু স্পিড বাড়ালাম, ঠিক আছে। এবার আবার আমরা ক্লাচ টিপবো, দিলাম গিয়ার ফোর্থ গিয়ার, আস্তে আস্তে একটু স্পিড বাড়াবো, ঠিক আছে, আস্তে আস্তে স্পিড বাড়ালাম। স্পিড বাড়াতে হবে, গিয়ার যত হায়েস্ট গিয়ার করবে তোমাদের স্পিডটাও কিন্তু তার সাথে বাড়াতে হবে, নয়তো কিন্তু হবে না, গাড়ি থেমে যাবে। আবার ফিফথ গিয়ার দিলাম, আস্তে আস্তে স্পিড বাড়ালাম। আবার সিক্স গিয়ার দিলাম, আস্তে আস্তে স্পিড বাড়ালাম। তো এই হচ্ছে বেসিক্যালি গিয়ার ফাংশনের কিছু বিষয়। তো এই বিষয়গুলো তোমরা যদি মাথায় রাখো, তো গাড়িটা আবার একটু ঘুরিয়ে নিই আমি পেছন দিকে, কারণ বেসিক্যালি সামনে আর কোনো ধরনের রাস্তা নেই দেখতে পাচ্ছ, আর ওইদিকে আছে NH। আস্তে আস্তে ছাড়বে, প্রথমে কিন্তু এক্সেলেশন দেবে না, এক্সেলেশন দেওয়ার কোনো দরকারই নেই। 1 নম্বর গিয়ারে চালাও, 2 নম্বর গিয়ারে চালাও, একদম পারফেক্ট, ঠিক আছে। যখন দেখবে যে তোমার মধ্যেই একটা দেবে কনফিডেন্স চলে আসছে যে হ্যাঁ এবার আমি একটু হায়ার গিয়ারে আমি যেতে পারি বা স্পিড আমি বাড়াতে পারি, তোটা তোমার কন্ট্রোল অ্যাকচুয়ালি। যে আমি এইটা 30-এ, আমি যেমন দেখো 15-এ চালাই, 18-19-তে চালাচ্ছি, আমি যেমন 50-60-এ চালাচ্ছি, যেটা আমি এটা কন্ট্রোল করতে পারবো। আমি দেখো বাইকটা চালাচ্ছি, ঠিক আছে, দেখো বাইকটা আমি চালাচ্ছি। তো এবার বাইকটাকে আমি যখন তখন দাঁড় করাতে মানে ক্ষমতা রাখি যে হ্যাঁ বাইকটাকে আমি দাঁড় করাতে পারবো। নইলে যে সামনে যে লোকটা আসছে এনাকে আমি ঠুকে দিতে পারি, তো আই থিঙ্ক এটা করলে হবে না। তো আমাদের বাইকটাকে দাঁড় করাতে হবে, সেটারও এই যে আমি একটাকে দাঁড় করালাম। তো দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু তোমাদের বাইক চালানো শিখতে হবে। তো প্রথম তোমরা বেসিক্যালি এরকম ফাঁকা জায়গা চুজ করবে, যদি কাছাকাছি কোনো মাঠ থাকে তাহলে কিন্তু একদম পারফেক্ট, মাঠে তোমরা প্র্যাকটিস করতেই পারো। তো এইভাবেই প্র্যাকটিস করবে। দেখো আমাকে প্র্যাকটিস করানোর মতো কেউ ছিল না, আমি আমার নিজের দাদার কাছ থেকে শিখেছি। আমার নিজস্ব কোনো বাইক ছিল না বলতে গেলে, আমি কোনো বন্ধুর বাইক থেকে বা আমার দাদার গাড়ি থেকেও আমি শিখিনি। তো আমি নিজে এই বাইকটা যখন কিনেছি তখন আমি বাইক চালানো শিখি। তো নিজের বাইক দিয়ে আমি বাইক চালানো শিখি। তো তোমরাও মানে বাইক চালানো শিখতে পারবে, খুব একটা বিশাল যে বড় কঠিন ব্যাপার সেরকম কিছু না, বাইক চালানো খুবই ইজি, তোমরাও চালাতে পারবে। তো একটু তোমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, নজর দিতে হবে এই বিষয়গুলোর ওপরে, তাহলেই তোমরা একটি বাইক সুস্থ মতো তোমরা রাইড করতে পারবে। যেটা কাছাকাছি মাঠ থাকলে তো অবভিয়াসলি ভালো হয়, মাঠে চলে যাবে, নলে এরকম ফাঁকা জায়গায় চলে আসবে। তো আমি বেসিক্যালি আজকে এরকম শেখানোর জন্য তোমাদের এরকম ফাঁকা জায়গাটাই আমি চুজ করলাম, কারণ এরকম ফাঁকা জায়গায় শেখালে তো তোমরাও বুঝতে পারবে আর আমিও তোমাদের ভালোভাবে শেখাতে পারবো। আর শহরে দেখো একটা গ্যাঞ্জাম থাকে, গাড়ি ঘোড়ার হরেন এতটা নয়েজ পরিমাণে থাকে যে অতটা ভালোভাবে আমি হয়তো বলবো কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, এই যে গাড়িটা কিন্তু আমি দাঁড় করাবো। এবার দাঁড় করানোর সময় কি গিয়ার 3 নম্বর গিয়ার আছে, কমাতে হবে গাড়িটা। এই যে নিউট্রালে চলে এলো, এটা যেহেতু আমি জানি ওর জন্য আমার কাছে ইজি হয়ে গেল। তো তোমাদের একটু প্রথম একটু কঠিন লাগতে পারে ব্যাপারটা, কিন্তু যখন তোমরা এটার সাথে কি বলে না, মানে একটা জিনিসের সাথে যখন তোমরা 3-4 দিন জিনিসটাকে যখন রাইড করবে প্রপারলি হবে, যে এক্সপিরিয়েন্স তোমাদের যখন হয়ে যাবে সম্পূর্ণ, যে বাইকটাকে আমি চালাতে পারছি এবং আমি সুস্থভাবে দাঁড়ও করাতে পারছি, মানে বাইকটা আমার কন্ট্রোলে, বাইকটা আমার কন্ট্রোলে আছে, আমি কিন্তু বাইকের কন্ট্রোলে নেই। যখন এই জিনিসটা তোমরা সম্পূর্ণ বুঝে যাবে তখন তোমাদের কাছে কিন্তু একটি বাইক চালানো সম্পূর্ণ
ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সম্পূর্ণ যেটা বলে রাখি, পরিবারের সকলকে ভালো রেখো। তো বাই বাই গাইস।